আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তালের সিজনে আপনারা তো পিঠা অনেক রকম খেয়েছেন। এইরকম পিঠা কি কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই পিঠাটি আপনার জন্য। যেমন তৈরি করাও সোজা এবং খেতেও দারুণ সুস্বাদু। আসুন তাহলে আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিই আপনারা একবার দেখে নিন। আমি তাল থেকে তালের রসটাকে বার করে নিয়েছি। 1 বাটি আমি নিয়েছি। আর আমি বাটি মেপেই নিচ্ছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তালের রসটিকে আমি দিয়ে দিলাম। আর তালের রসটি যেহেতু গাঢ়, আমি একটু পানি দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যদি দুধ থাকে তাহলে আপনারা 1 কাপ দুধ দিয়ে দিতে পারেন। দিয়ে এইভাবে দেখেন আমি নেড়ে নিচ্ছি। স্বাদের জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের পরিবর্তে আপনারা এখানটা একটু চিনি দিয়ে দিবেন। 3 থেকে 4 টেবিল চামচ। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ না দেখলে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন না। আমি এখানটায় 1 বাটি সুজি নিয়েছি আর সুজিটা ছিল আমার 250 গ্রাম। দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখেন সুজিটাকে করে নিচ্ছি। দিয়ে একটি সুন্দর একটি ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখেন আমার সুজিটি রান্না হয়ে গিয়েছে। দেখেন কড়াই থেকে এইভাবে উঠে আসলে বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। আমি একটি থালাতে তুলে নিচ্ছি। দিয়ে হালকা গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে। আর চুলাতে আমি 1/2 লিটার দুধ বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। দিয়ে আমি দেখেন হাতে ঘি দিয়ে আমি এইভাবে দেখেন সুজির ডোটাকে আমি একটু মথে নিচ্ছি। আর এইভাবে ভালো করে মথে নেবেন। আর মথা হয়ে গেলে আপনারা এইভাবে অল্প একটু নিয়ে হাত দিয়ে গোল করে লম্বা করে একটি জিলাপির শেপ দিয়ে দিবেন। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিব। আমি আপনাদেরকে আরেকটু করে দেখাচ্ছি। পিঠা তো অনেক রকম খেয়েছেন। তালের এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সকলে আপনার প্রশংসা করবে। দেখেন আপনারা দুধের পরিবর্তে চিনি ছেড়া দিয়েও এই পিঠাটা করে নিতে পারেন। খেতেও দারুণ সুস্বাদু হবে। দেখেন আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। আর চুলাতে যে দুধটা আমি রেখেছিলাম আমি 2টি এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে আর আমি এখানটায় 1 কাপ কোরানো নারকেল দিয়ে দিয়েছি। ওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও নারকেল কোড়াটা দিয়ে দিবেন, তাহলে এই পিঠার স্বাদটা আরও সুন্দর হবে। দিয়ে আমি এখানটায় আমি গুড় দিয়ে দিলাম। যেহেতু আমার সুজির খামিরে গুড় দেওয়া আছে সেই জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি ফুটে আসলে আমি পিঠাগুলোকে দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে রেখে দেব চুলার আঁচটাকে বন্ধ করে। দেখেন মাশাআল্লাহ আমার কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।